হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি মাম্মাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো আমার একটা বান্ধবীদের বাড়িতে। আর এই যে মনা, আমি, পেছনে সমিত আসছে, আর আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন গাড়ি করেই যাবো। তো এখন রাস্তা বাবা বাবা চলায় চলায়। তো চলো ব্লগটা পরে রূপাদের বাড়িতে গিয়ে দেখাবো। আজকে আমরা অনেক মজা করবো, অনেকদিন পর বান্ধবীর বাড়িতে যাচ্ছি। মামা মানা আমি এখানে বসবো। এখানে বস, আমি উপরে বসছি। দুজন দুই সাইডে বসবি। কত কর্মকাণ্ড হচ্ছে বাবা রে। হলো হলো জামা জামা জামাটা না 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 আমি ওনাটাও চলেছি না, আমি তো ওনা না আমি আর পিঙ্ক নেই। ওই তুমি দিদুনকে টাটা করে দাও, টাটা করে দাও। এখন আমরা বেরিয়ে পড়েছি রূপাদের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভারটা দেখো, আমাদের ড্রাইভারটা কিন্তু দেখতে খুব সুন্দর। একটা মেয়ে খুঁজছি, যদি কারোর কাছে থাকে অবশ্যই বলো। আমাদের ড্রাইভারটা মন থেকেও হেবি ভালো। বলো ড্রাইভার, আমাকে গাড়ি চালাতে শিখে দেবে? জানি না শিখে দেবে না, জানে বাড়ি আসলে গাড়িটা ভরভর করে দেবো। তাহলে না, আমি তখন পারি না, আমার গাড়ি চালানো ভীষণ শখ। নেবো তো, 100 টাকা কিছু নিয়ে যাবো। আরে তোমার ওই টাকায় খরচা করবো ভাবলে কি করে? আশ্চর্য, কি জ্বালাতন। আজকে আমি আর বুবু পুরো সেম সেম ড্রেস, তাই তো বুবু? সেম সেম লিপস্টিক পরেছি আর সেম সেম ড্রেসও পরেছি, তাই না বুবু? ভালো লাগছে আমাদের দুজনকে? হ্যাঁ, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যালো এভরিওয়ান, তো বান্ধবীর বাড়িতে এসেছি আর উৎপাত শুরু করেছি। তো ওদিকে কথা বলতে গেছে, আমাদের যেমন চাল ভিজিয়ে রেখেছি, আমরা বারণ করেছি কিন্তু কিছু করতে হবে না। তাও রাইস নাই পোলাও কিছু একটা রাইস করে। আর এদিকে আমার আমি যে নদী কাজুগুলো সব খাইনি, যে বলে কি আমি তো খাইনি, তুমি খাইছো। বলি আমি খাইনি, তুমি খাইছো। কাজু আর কাজু তাহলে কে করতে বলেছে সব? নরমাল করলেই হয়ে যেত। আমরা তো গল্প করতে চপ নিয়ে আসিস কেন? এগুলো খালি তো গ্যাসে পেট ভুলে যাবে, তারপরে রাইস অর্গে গেলে ভুলবে। তুই ঝগড়া করছি আমরা। ভিডিও কল কর। এ বাবা, এখানে দুটি বাঙ্গর নেই, সব আমার পা লম্বা দেখ। বল না রূপা, ঠাকুরের টাকাটা একটু নামাই। এই শোন, আমার বেশি নিও না। বৌমা ঢং ঢং। দেখো আমরা সবাই এখন ঘুরতে এসেছি, দেখো। আর এদিকে দুই বোনের ভালোবাসা উতলে পড়ছে বাবা রে। বৌদি এত কেঁদো না বৌদি, বৌদি মনে করো না এত। সন্ধ্যা থেকে ভিডিওটা পাঠিয়ে দেবো আমি, দেখবে বৌদি। সন্ধ্যা দেখো কত কষ্ট পাচ্ছে বৌদি। ও সোনা রে, ঠিক আছে ঠিক আছে। এই যে কামাল, এইটা কামাল, আমি কাঁদছি না, এই যে তার কামাল। তোমাকে কাঁদিয়ে দিচ্ছে এই জিনিসটা। না, তুমি এখন লোকাচ্ছ, অজুহাত দিচ্ছ পেঁয়াজের নাম করে। ওই দেখো সন্তুদার নাম ছিল, ও কাঁদছে। ওর বরের নাম সন্তু। আর রাতে বেলা রূপা আজকে করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি, খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। তার আগে তোমাদের দেখাই কিছু আরও একটু মজাদার মুহূর্ত। আমাদের দিদিভাই এখন প্রেগনেন্ট। আমাদের ঘরে একটা ছোট্ট সোনা আসতে চলেছে। আমরা কম্পিটিশন দিচ্ছি, একটা বাচ্চা হরেকৃষ্ণের পেটে, একটা বাচ্চা আমার পেটে। দিন দিন বুড়িটা দিয়ে কি মোটা হচ্ছে আমার, আমি ওকে কি বলবো? আমার নিজেরই বুড়িটা দেখে আমার এখন মনে হচ্ছে 3-4-5 মাস তো প্রেগনেন্ট, এমন ফিল হচ্ছে। এবার সত্যি আসবে আমার ঘরে দুটো ছোট্ট সোনা।
জাস্ট খেয়ে দে পেটটা দেখছি কি লেভেলে বাড়ছে। এমনি এমনি 60 কেজি হয়নি, 60 কেজি বাবা গো, আমার ঘুম হয়নি একদিন 60 কেজি শরীরটা দেখার পর। চল ফালতু ট্রেনের মধ্যে গিয়ে যদি আমি এরকম করে পেটটা নিয়ে দাঁড়িয়ে থাকে না, সবাই আমাকে সিটটা ছেড়ে দিয়ে বললো বসুন দিদি বসুন। এই আমার বৌদির পেটে এরকম ভুঁড়ি উঁচু ছিল। হ্যাঁ, আমি অনেক জায়গায় বৌদিকে নিয়ে গেছি, বর্দা নিমাদার বউকে, টুক করে সিটটা খালি করে দিয়ে বলে আপনি বসুন। তো আমার অবস্থাও তাই হচ্ছে। এই যে যদি নিয়ে গিয়ে বলি বলা লাগবে না, দাঁড়িয়ে থাকবো, যা লোক আমার সত্যি সিটটা খালি করে দেবে, আমি শিওর। ড্যাম ড্যাম শিওর, ড্যাম ড্যাম শিওর। পেটটা যে আমার কি বাড়ছে, ভালো লাগছে আমার, ডায়েটিং করছে তাও হচ্ছে না। তোমার ড্রেসগুলো ছোট হয়ে যাবে, তারপর তুমি ড্রেসগুলো আর পরতে পারবে না, তারপর ড্রেসগুলো আমরা পরবো, কি ভালো লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে কমেন্ট করে একটু সাপোর্ট। আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।